হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো সুজি দিয়ে ল্যাটা মাছ। তোমরা তো জানোই সুজি। এই যে সুজিগুলো ছুলে নিতে হবে, এবং সুজিগুলো ভালো করে সেদ্ধ করে ধুয়ে নিয়েছি, আর এই যে এভাবে এখন ছুলে নেব। তারপর তার জন্য লাগবে হাফ টমেটো, পেঁয়াজ কুচি, আদা, রসুন আর শুকনো লঙ্কা 3টে নিয়েছি। এগুলো বেটে নিয়ে মশলা করে নেব। টমেটো চপ করে দিব। এরপর যে ল্যাটা মাছ, দেখো তোমরা কি জানো ল্যাটা মাছ নাম শুনেছো কিনা জানি না, ষাটি মাছও বলে থাকে এগুলোকে। এরপরে সুজিগুলো এবার আমি ছুলে নেবো ভালো করে, ছুলতে সময় লাগবে। আর এই মশলাগুলো বেটে নেব শিলনোড়ায়। এই দেখো আমি এবার মশলা করে নেব। এই সুজিগুলো আমার বাছা ছোলা হয়ে গেছে। মশলা করে নেবো গোটা জিরে, ধনের গুঁড়ো, রসুন, আদা, শুকনো লঙ্কা। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি একটু কালারের জন্য দিলাম শুকনো লঙ্কা। আর এদিকে দেখো কড়াই আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। তেল একটু বেশি করে মাছ ভাজা হয়ে যায়, আর এই ভাজা তেলেই আমি রান্নাটা করে নিতে পারি, এক্সট্রা তেল আর দিতে হবে না। একটু আগে থেকে বেশি তেল দিয়ে নেব। এখন আমি এই মশলাটা বেটে নেব সেই মধ্যে। এবার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, মাছগুলো ঢেলে দেবো ভাজার জন্য। আবার কড়াই অনেকটা গরম হয়ে গেছে, আস্তে আস্তে মাছগুলো ভেজে নেবো নেড়ে নেড়ে। তোমরা কড়াইয়ে যখন তেলটা দিবে, তেলটাকে ভালো করে হিট করে নেবে, তাহলে দেখবে মাছটা লেগে যাবে না কড়াইয়ের মধ্যে। যে কোনো মাছই কড়াইয়ে লেগে যাবে না। কড়াইটাকে অনেক গরম করে দিবে, হিট বানিয়ে দিবে। তারপর তেলটাও গরম হবে বেশি, তাহলে মাছটা দিয়ে দেখবে আটকাবে না কড়াইয়ে কিছু। হালকা করে দেখি উল্টানো যায় নাকি, একটা একটা করে উল্টে দিব, নেড়ে দিব। যে আমার মশলা বাটা হয়ে গেল ফোড়নের জন্য। শুকনো লঙ্কা, একটা লং, দুটো এলাচ, অল্প দারচিনি, আর এই যে মশলা বাটা হয়ে গেছে আমার। আর এখানে সুজিও ছুলে রাখা আছে। এবার মাছগুলো উল্টে নেব ভালো করে। মাছগুলো হালকা একটু নরমই হয়, তাই আমি আস্তে আস্তে উল্টে নেব যাতে ভেঙে না যায়। তাও দেখো হালকা লেগেই গিয়েছে। আস্তে আস্তে একটা একটা করে সরিয়ে সরিয়ে উল্টে নেব এবং ভেজে নেব। একটু কড়া করে ভাজবো, হালকা লাল লাল করে ভাজবো, কারণ এই মাছগুলো না একটু বেশি নরম করে ভাজলে মাছগুলো একটা কেমন যেন গন্ধ থাকে, তাই একটু কড়া করে ভেজে নেব। যদিও রান্নার পরে পাওয়া যাবে না, অনেক মশলা পড়বে, তার সত্ত্বেও একটু কড়া করে যদি ভেজে নিই তাহলে ঝোলে দেওয়ার পরেও ভেঙে যাবে না মাছগুলো নাড়লে পরে। আস্তে আস্তে একটু উল্টে দেবো যাতে না লেগে যায়। তোমরা করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। দেখো মাছগুলো
হয়তো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করেই ভাজা করতে হবে। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, মোটামুটি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব, তুলে নেব। একটা বাটিতে তুলে নেব মাছগুলো। তোমরা এই রান্নাটা করতে পারবে কাতল মাছ দিয়ে, রুই মাছ দিয়ে, এবং কাতল মাছ রুই মাছের শুধু মাথা যে হয়, মাথা ভেজে মুড়িঘণ্ট যেরকম করা হয়, মানে সবটাই সেম প্রসেস থাকবে, খালি মাছের জায়গায় মাথাটা ভেজে দিবে। অসাধারণ টেস্ট লাগে। আমাকে করে জানিও কমেন্টে প্লিজ কেমন হয়েছে। দেখো এবার আমার মাছ ভাজা হয়ে গেল। এবার একে একে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে যাচ্ছে হচ্ছে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দুটো এলাচ, একটা লং, একটু এগুলো ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে গেলে তারপর দিয়ে দেবো গোটা জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তারপর টমেটো দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে নুন দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সানরাইজের লঙ্কা গুঁড়ো দিলাম একটু, শুধুমাত্র কালারের জন্য। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 1-2 মিনিট একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে বাটা মশলাটা দিয়ে দিব। এবার ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। হয়ে গেছে মোটামুটি ভাজা। এবার মশলাটা দিয়ে দেবো, যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এবার দিয়ে দেবো। দেখো এবার একটু কষিয়ে নিতে হবে, মোটামুটি 3-4 মিনিট একটু কষিয়ে নেব। হালকা একটু ওই মশলা বাটি ধোয়া জল দিয়ে দেব, কষাতেও সুবিধা হবে। জল দিয়ে যে কষিয়ে নিচ্ছি। এবার দেখো কষানো প্রায় হয়ে এসেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, লেগেও যাচ্ছে মশলা, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এবার সুজিটা ঢেলে দেবো। সুজিটাকে আমি ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি, নাহলে তো মাখা মাখা হবে না, জিনিসটা গলবে না, ঘন ডালের মতো হবে অ্যাকচুয়ালি। তাই ভালো করে হাত দিয়ে একটু চটকে নিয়েছি। এবার ভালো করে মিশাতে হবে। এবার ভালো করে মেশাতে হবে। দেখো পাশে জল গরম বসিয়ে দিলাম ঝোলের জন্য। এবার ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে সুজিটাকে মশলার সাথে, নাড়তে হবে, না হলে মিশবে না।
করে নেড়ে নেড়ে মশলার সাথে মিশিয়ে কষাতে হবে সুজি কচুটাকে। অনেকে গাঠি কচুও বলে এটাকে, ঠিক আমি জানি না, এটাই হয়তো শুনেছি গাঠি কচু, অনেকে বলে এটাকে গাঠি কচুও। যে গোটা যদি থাকে কোনো একটা, তো ভেঙে দিলাম আমি, দু একটা গোটা আছে, ভালো মতো নেড়ে নেড়ে কষিয়ে ফেলতে হবে। জলও হয়ে গেছে, গরম জল হয়ে গেছে, এবার কষানো প্রায় হয়ে আসছে, তেল ছেড়ে দিয়েছে, দেখো সাইড দিয়ে কষানো হয়ে এসেছে। দেখো একদম ড্রাই হয়ে গেছে, কষে লেগেও যাচ্ছে, তার মানে কষানো হয়ে গেছে, কষে এসেছে মশলা। দেখো বেশ আঠা আঠা হয়ে ড্রাই হয়ে গিয়েছে। এবার গরম জলটা ঢেলে দেবো আমরা। ফ্লেমটা হাই করে দেবো গ্যাসের। ব্যাস হয়ে গেল। জল যদি কম মনে হয় আরেকটু জল দিতে পারো তোমরা, আমি একটু দিয়ে নিলাম, মনে হচ্ছে একটু কম, কারণ জিনিসটা যখন গলে যাবে জলের মধ্যে তখন ঘন হয়ে যাবে, আবার খুব একটা ঘন হলে তখন খেতে ভালো লাগবে না। হালকা ঘন হবে, ছোলার ডাল যেরকম আমরা ঘন খেয়ে থাকি সেরকম হালকা ঘন হবে, এবার একেবারে পাতলা হলেও ভালো লাগবে না মুসুর ডালের মতো। এবার জল দেওয়ার পরে ওটা তো কচুটা তো কষে একদম আঠা আঠা হয়ে গেছে, সেটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে ঝোলের সাথে গলিয়ে দিতে হবে। দেখো আমি করছি, অনেকক্ষণ নেড়ে নেড়ে চেপে চেপে ওগুলোকে ঝোলের সাথে গলিয়ে দিতে হবে, গলে যাবে, ভালো করে নাড়তে হবে, আর ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে এখন। এবার ফুটে এলে আমরা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর মোটামুটি 5-7 মিনিট ফুটতে দিতে হবে ভালো করে। ফুটে এসেছে ঝোল আমাদের, দেখতে পাচ্ছ। এবার এই যে বাটিতে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দেবো। এবার সুন্দর করে নেড়ে দেবো। ঝোলটা এখনও কিন্তু পাতলাই আছে, মাছটা দেওয়ার পরে আরও 5 থেকে 7 মিনিট ফুটতে দিতে হবে ভালো করে। সেদ্ধ হওয়ার ব্যাপার নেই, আমাদের সব কিছু সেদ্ধ হয়ে গেছে। মাছটা একটু নরম হয়ে আসলে ঝোলের মধ্যে ফুটলেই নামিয়ে নেব। একটু গুঁড়ো গরম মশলা বা বাটা গরম মশলা যে কোনো একটা তোমরা দিতেই পারো, গুঁড়ো দিলেও চলবে, বেটে দিলেও চলবে। ভালো করে এখন ফুটতে দেবো 5 থেকে 7 মিনিট। দেখো ফুটছে, ফুটবে আরও কিছুক্ষণ। ফোটা হয়ে গেলে গরম মশলা গুঁড়ো দিয়ে এবার দেখো ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে, হয়ে গিয়েছে প্রায় কি হয়ে গিয়েছে, বেশি আবার ফুটালে একদম ঘন হয়ে যাবে। এবার গরম মশলা দিয়ে আমি এই যে বেটে রেখেছিলাম গরম মশলা সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে গুঁড়োটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। দিয়ে
হালকা 1 থেকে 2 সেকেন্ড নাড়বো, এই 1 সেকেন্ডের মতো রেখে নেড়ে ব্যাস 1 নামিয়ে সেকেন্ডের ফেলবো। মতো রেখে নামিয়ে ফেলবো। হয়ে ব্যাস, গিয়েছে তৈরি এবার খাওয়ার ল্যাটা জন্য। মাছ দিয়ে সজি। এটা তৈরি। এবার আমাকে জানাবেন আপনারা বাড়িতে আমি বানিয়ে একটু কেমন ঝাল লাগলো। ঝালই করেছি, তোমরা যে